লীলা আপনি বর্ণনা করুন। আমি যে রঘুনাথ দাস গোস্বামীর মুখে শুনেছেন চৈতন্যের অন্তিম লীলা, বলেন আমি পারব কি? এত বয়স হয়েছে, হস্ত হালে মনোবুদ্ধি নাহি হয়েছে, আমার হাত তো কাঁপছে, মন বুদ্ধি স্থির নাই, কি করে লিখব? সব তো ভুল হয়ে যায়, মনে কিছু না হয় স্মরণ, কিছু তো মনে পড়ছে না। 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে প্রতিভা মলিন হয়ে যায়, স্মরণ থাকে না, মানুষের স্মৃতিশক্তি লোপ হয়ে যায়, বয়স হলে ভুলে যায় মানুষ। কি করে লিখব? না দেখিয়ে নয়নে, না শুনিয়ে সময়, চোখে ভালো করে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কি করে লিখব? তথাপি বৈষ্ণবীর অনুরোধ সে তো উপেক্ষা করা যায় না, মাথে পেতে নিলাম। জানি না কতদূর সমর্থ হব, আপনাদের আদেশ আমি শিরোধার্য করে নিলাম। বৈষ্ণবের আদেশ শিরোধার্য করে ভাবছেন, কি করে বৈষ্ণবের আজ্ঞা আমি পালন করব, কি করে আমার মহাপ্রভুর অন্তিম লীলা বর্ণনা করব? আমি শুনেছি রঘুনাথ দাসের মুখে তার অন্তিম লীলা, কিন্তু বর্ণনা করতে গেলে সে তো সময় লাগবে। আমার তো আর পরমায়ু হয়ে এসেছে, গোনাদিনে পড়েছি, থাকে যদি আয়ু শেষ, বিস্তারিত লীলা শেষ, যদি আমার মহাপ্রভুর বিবাহ করতে লিখছি, যদি আয়ু থাকে তবেই লিখব। বলে কোথায় চলে গেলেন? মদন মোহনের মন্দিরে। বৃন্দাবনে যারা গিয়েছেন সনাতন গোস্বামীরা সেবিত মদন মোহন বিগ্রহ দর্শন করেছেন, কাছেই মদন মোহন বিগ্রহ। সেখানে গিয়ে মদন বলছে, হে মদন মোহন, তুমি আমায় কৃপা করো, কেমন করে বৈষ্ণবের আদেশ আমি পালন করব? আমার তো সে সামর্থ্য নয়, বৃদ্ধ হয়েছি, ভালো করে চলতে পারি না, দেখতে পাই না, শুনতে পাই না, হাতটা কাঁপে, কি করে লিখব? অথচ বৈষ্ণবের আদেশ। প্রণাম জানালেন, মনে মনে প্রার্থনা করছেন। মদন মোহনের গলায় যে মালাটি ছিল না, সেই মালাটি খসে পড়ল। পূজারী গোস্বামী সেবক ছিলেন, মালাটি এনে দিলেন কবিরাজ গোস্বামী হাতে, বললেন, মদন মোহনের আজ্ঞামালা তুমি লেখো, মহাপ্রভুর অন্তিম লীলা, এটা মদন মোহনের